আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছো, তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী 13 নং পৃষ্ঠার যে হিসাব করো এইখানকার 4 এবং 5 নম্বর অঙ্কটি করে দেখাবো। তো 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কটি তোমরা করার জন্য নিজেরা খাতা বের করে নাও, খাতায় অঙ্কটি শুরু করো, আমার সঙ্গে সঙ্গে করবে, তাহলে দেখবে একদম সহজ হয়ে যাবে। আর সুপ্রিয় অভিভাবক, যারা যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায়। তো চলুন চলে যাব বোর্ডে এবং 4 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। 4 নম্বর অঙ্কটি কি রয়েছে? 4 নং প্রশ্নের উত্তর। 4 নম্বর অঙ্কটি রয়েছে 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 24 যোগ 12 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 18 যোগ 4 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে অঙ্কটি শুরু করব। আমাদের বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হবে। 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 24 আর 12 যোগ করলে কত হয়? 36। এই হলো 36 ভাগ 18 যোগ 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার বন্ধনীর ভেতরে সেকেন্ড ব্র্যাকেট, তার আগে ভাগের কাজটা করতে হবে। 8 বিয়োগ ভাগের কাজটি যদি আমরা আগে করি, তাহলে 36 আর 8 ভাগ করলে কত হবে? 2 যোগ 4। আবারও বন্ধনী থেকেই গেল, এইবার বন্ধনীটা উঠে যাবে। 4 আর 2 যোগ করলে হয় 6 সমান সমান 8 আর 6 বিয়োগ করলে 2। এই হলো 4 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম শুরু থেকে আমি তোমাদেরকে করে দেখালাম। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এরপরে করে দেখাবো 5 নম্বর অঙ্কটি। তোমরা এটা উঠিয়ে নিবে সবাই বোর্ডে, বোর্ড থেকে খাতায় উঠিয়ে নিয়ে অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবে, বারবার করার চেষ্টা করবে, যেন সহজেই তোমরা বুঝতে পারো। 5 নম্বর অঙ্কটি করে দেখাই। তো 5 নম্বর অঙ্কটি কি রয়েছে? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট 32 বিয়োগ 14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণন 6 বিয়োগ 84 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 12। তাহলে বরাবর আমাদের বন্ধনীর যে নিয়ম রয়েছে, বন্ধনীর নিয়ম অনুসারে বন্ধনীর ভেতরের আগে কাজ করতে হবে। বন্ধনীর ভেতরে প্রথম বন্ধনী রয়েছে, তো প্রথম বন্ধনীর কাজ যদি আমরা করি, 32 থেকে 14 বিয়োগ করব, তাহলে কত হবে? 4 আছে, কত হলে 12 পাবো? 5 সরি 8 হাতে আমারে 1 গেল 1 2 2 আছে, কত হলে 3 পাবো? 1 হলো 18 গুণন 6 বিয়োগ 84 ভাগ 12। এরপরে দ্বিতীয় বন্ধনীর ভেতরে কিন্তু গুণন আছে, গুণনের কাজটি আমার আগেই করে নিতে হবে, কিন্তু বন্ধনী উঠছে না, তাই গুণনের কাজ আগে করি, বন্ধনী দিয়ে নিলাম। তাহলে 8 আর 6 গুণন করলে 6 8 48 এর 8 হাতে আমার 4 6 কে 6 আর 4 10 হলো 108 বিয়োগ 84 ভাগ 12। এখন এটা যদি আমরা বিয়োগ করি, 4 আছে, কত হলে 8 পাবো? 4 হাতে আমার নেই, 8 আছে, কত হলে 10 পাবো? 2। এই হলো 24 আর থাকলো হলো ভাগ 12। এখন 24 আর 12 ভাগ করলে ভাগফল হবে 2। বুঝতে পেরেছে? এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। হিসেবের নিয়ম ব্যবহার করে যে অঙ্কটি আমি, যে দুইটি অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখালাম, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং খাতায় করার চেষ্টা করবে, বারবার করার চেষ্টা করবে। এই সুযোগে তোমাদের আমি আরেকটি অঙ্ক করে দেখাবো, সেটা হলো 6 নম্বর অঙ্ক।
6 নম্বর অঙ্কটি করার পরে 7 নম্বর অঙ্কের জন্য পরবর্তী আরেকটা ক্লাসে আমি 7 নম্বর অঙ্কটি দেখাবো। কারণ 7 নম্বর অঙ্কটি একটু বড়, তোমরা আগে এই কয়টি প্র্যাকটিস করবে। 6 নম্বর অঙ্কটি ছিল হলো সেকেন্ড ব্র্যাকেট 9 বিয়োগ 45 ফার্স্ট ব্র্যাকেট আছে কিন্তু ভাগ 9 বিয়োগ 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণন 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 5। তাহলে আমরা কি করতে পারি, প্রথম বন্ধনীর ভেতরে আগে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 9 বিয়োগ 45 আর 9 ভাগ করতে হবে, তাহলে ভাগফল হবে 5 বিয়োগ থাকলো 3 প্রথম বন্ধনী গুণন 2 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 5। আমার কিন্তু প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, তো কি করতে হবে, প্রথম বন্ধনীর এই কাজটি শেষ করতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী যা আছে থাকবে, এখানে বিয়োগ যদি করি 5 আর বিয়োগ 3 তাহলে হবে 2 গুণন 2 বিয়োগ 5। তাহলে দ্বিতীয় বন্ধনীর ভেতরে গুণন আবার আগে রয়েছে, তাহলে গুণনটি করে নিতে হবে। 2 গুণন 2 সমান 4 বিয়োগ 5। তাহলে 9 আর 4 বিয়োগ করলে হয় 5, বিয়োগ রয়েছে 5, 5 আর 5 বিয়োগ করলে 0। তাহলে এই 6 নম্বর অঙ্কটির সমাধান 0। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো, বারবার টেনে টেনে আমার এই ভিডিওটি দেখবে এবং নিজেরা খাতায় করার চেষ্টা করবে। তারপরেও যদি কোথাও সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করে বলবে, আমি সেটা আবারও তোমাদেরকে বুঝিয়ে নতুন আরেকটি ভিডিও করে দেব। আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আর গণিতকে ভয় না, কৌশলে গণিত শিখতে হবে। ধন্যবাদ।